গাছের বয়স কত হবে আপনি কি জানেন এটা? আমরা পড়তে জানি আমার বাপ দাদাই করবেন না তাই না? আপনারা এর আগে এত বড় দেখতেছেন। এই গাছে কাঁঠাল কি খাইছেন আপনারা? এই সেই ঐতিহ্যবাহী গেরদা মিয়াবাড়ি জামে মসজিদ। এই মসজিদে নামকরণ করা হয়েছে সবাই যে নামে চেনে, এটা হলো গাইবি মসজিদ নামে চেনে। এখানে মূলত এই যে আপনাদের পাথরগুলো দেখালাম, এই পাথরগুলো মাটির নিচ থেকে একলা একলাই উঠেছে। ওঠার পরে এখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। এই সেই পাথরগুলো, এইগুলো মাটির নিচ থেকে উঠেছে। এই একটা এবং এই পাশে একটা এবং ওই পাশে আরো বড় দুইটা আছে। এগুলো মাটির নিচ থেকে উঠেছে এই পাথরগুলো। এগুলা কি এরকমই ডিজাইন ভাবে উঠছে না পরে আবার ডিজাইন করছে, সংস্কার করছে? যেরকম দেখা যাইতেছে যখন উঠেছিল তখনও এরকমই ছিল, এখনো সেভাবে আছে। এবং এটার পাশ দিয়ে এবং নতুন গেট করে দেওয়া হয়েছে, এটা কালার করা হয়েছে। এই যে যেরকম দেখা যাইতেছে সর্বপ্রথম যেরকম উঠেছিল সেরকমই আছে এবং সেই ডিজাইনই আছে। মূলত এই পাথরগুলো আর কি মাটির নিচ থেকে উঠেছে। এই একটা, এই পাশে একটা, আর এই পাশে বড় দুটো পাথর আছে। আসেন আপনাদের দেখাই বড় পাথর দুটো। এই পাশে বড় পাথরগুলো, এই যে এই পাথরটি মক্কা থেকে নিয়ে আসছে। 2 হাতে করে 2টি পাথর নিয়ে আসছিল। এই পাশে একটা এবং কি এই যে এই পাশে আরেকটা পাথর আছে। এই যে পাথরটি মক্কা মদিনা থেকে নিয়ে আসা হয়েছিল 2 হাতে করে। পাথরগুলো এখনও সেই অক্ষতভাবে দাঁড়িয়ে আছে। পাথরগুলো মসজিদে ঢোকার গেটের প্রথম দিকে 2 পাশে 2টা পাথর এখনো আছে। এই সেই পাথরগুলো, এইগুলো মক্কা শরীফ থেকে নিয়ে আসছে নামাজে যাওয়ার সময়। এইগুলো তার মা এলো নিয়ে আসতে বলছিল, তখন এলো এগুলো নিয়ে আসছে। হাতে করে নিয়ে আসতো, 2 হাতে করে 2টা করে নিয়ে আসতো। যে কদিন গেছে তাই হাতে করে নিয়ে আসতো। এগুলো দেখার জন্য অনেক দর্শক আসে। কাঁঠাল খাইছি, বেশি খাইছি। কাঁঠাল চাবান দিলে মসমস করছে, আটিও মসমস করছে। কাঁঠাল খাওয়া মানে আটি খাওয়ার সময় কি কাঁঠালে বিচিও খেয়ে ফেলাইছে না? হ্যাঁ, কাঁঠালে বেশি সবাই খাইছি, কোনো কষ নাই, কিছু নাই, মসমস করছে। একবার ভাজা আটির মতন না? বাজা 3 গ্রাম কিনছি। এখন তো ধরে না কাঁঠাল গাছের যে অবস্থা হয়েছে। কাঁঠাল গাছই তো নাই, গাছই তো নাই, এই তো গাছে খালি ডাল। আপনার বাড়ি কি এখানে না? হ্যাঁ, আমার বাপ জন্মস্থানে। ওনাদের মেন কাহিনী পাথরগুলো আনছিল কিভাবে একটু বলেন তো এই কাহিনীটা। পাথর গুনে আনছে, উনি হইলো নামাজ পড়তো মক্কা শরীফ যাইয়া। মক্কা শরীফ না? হ্যাঁ, উনার মা বিশ্বের যাইতো না। ওই বিশ্বের যাইতো না দেখে ওই রোজ নামাজ পড়বে যাইতো আর একখান করে হাতে করে নিয়ে আসতো। আনতো আইনা হেরে মায়ের যাইতো, মাই যে আমি নিয়ে আইছি মক্কা শরীফে, তাও মাই বিশ্বের যাইতো না। কয় তুমি এত তাগাদা যায় মক্কা শরীফে নামাজ পড়ে আবার নিয়ে আইলে এগুনে, তুমি কেমন? শৈল মাছ কাটছিল না কি জানি? হ্যাঁ, শৈল মাছ মারছে। কইছে মা শৈল মাছটা নাম দো, আমি নামাজ পড়ে আসি। নামাজ টাইম হয়ে গেছে। কয় কখনো নামাজ পড়ে? কয় মক্কা শরীফ। মক্কা শরীফে নামাজ পড়ে আইসে দেয় যে মাই শৈল মাছ কেবল করতে কি আমি বিশ্বের নামাজ পড়ে। তারপর হলো বিসর্জনের জন্য আর কি পাথরগুলো নিয়েছে হাতে করে। সব মাজারেতে, পৃথিবীর সব মাজারেতে এইটা হলো বড় মাজার। আমি কিন্তু মরিচ বান্দা শরীফে মাছ বান্দারে, কিন্তু তারপর এই জায়গায় আসেন প্রতি বছর না, এই জায়গায় থাকি, কিন্তু আমার বাড়ি এই জায়গা। পরে হ্যাঁ এই জায়গায় গেছি, মানে যে পাল্লাই করে মুড়ি দেবে, এমনি কয় যে আপনি তো এখানে মুড়ি করবো না। আমি কই কে? আপনার বাড়ি কিনে রইল তাজা মসজিদ, এই একটা মসজিদ, আর ওই দিকের বাড়িতে আছে একটা মসজিদ। তা আমরা হইলো এতে একটু আমরা এই জায়গাতে ওই পাশে আমার বাড়ি, বেশি দূর না। আমরা এই পুষ্টুনিতে পাই নিতাম নানবের, আর ওই জায়গাটা টিবল ছিল, ওই টিবলতে পাই নিতাম খাবে। আগে পৃথিবী কোনো জায়গায় টিবল ছিল না, কিন্তু এই জায়গা ছিল। হ্যাঁ, তাই এই পানি নিয়ে আইসি, এনে দেখি একটা গাছ হইলো এরকম ভাবে আম গাছ, ওই জায়গাটা ওই বাউন্ডারি এরকম ভাবে বাঘ বসে নি। বাঘ ছিল যা? হ্যাঁ, সব পৃথিবী জোর। তাহলে আসে বাঘ বসে ওই জায়গা, আমরা 2 ভাই বোন গলা গলি ধরে ওই বাঘ দেই, আমরা 2 ভাই বোন ওই যে বিরাট একটা আম গাছ ছিল, 3 জন মানুষ সেই সময় বিয়ে পাইছি না। ওই গাছের গোড়ায় বসে বসে চিহির বাড়িতে আর ই করতেছি। তার বিয়ে বাড়িতে আমরা আবার সন্ধ্যার সময় ঘুরবে বাড়িতে বাইরে দেখে টিফিন করতেছি। আসে বিয়ে বাড়ি সব বাইরে এলে পরে বাগাল গোসলে নাই ঘুরে নিয়ে যায়নি। যে সবাই যে বলে গাইবি মসজিদ, ওই মেন ওই পাথর গুলো এলো মাটির তল থেকে উঠছে না? মাটিতে উঠছে হইলো এই কাহান, আর ওই যে 3 সাইড ওই সাইড হাতে করে নিয়ে
আরো আছে পাই না, আর পাইন কোন কিছু করবে না, আমরা ছোট সময় দেখছি। আর এদিকে দেন ক্যামেরা। হলো শতবর্ষী কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে আপনার যখন এই কাঁঠাল গাছটা লাগানো হয়েছে তখন ভাজা কাঁঠালের আঠি থেকে এই এই গাছ রোপণ করা হয়েছে। ওই গাছ বড় হওয়ার পরে যে কাঁঠাল ধরে, ওই কাঁঠালের ভিতরের যে আঠিগুলি থাকে ওইগুলো ভাজা থাকে। মানে কাঁঠালের রক হওয়ার সময় ওই আঠিগুলো মানে একসাথেই খাওয়া যায়। মনে হয় যে এগুলি নগদ এখনই ভাইজা আনা হয়েছে, ওইগুলি কোনো কষ্ট থাকে না, একসাথেই খাওয়া যায়। এই সেই কাঁঠাল গাছ, শতবর্ষী কাঁঠাল গাছ।